দুর্গাপুজো অলরেডি স্টার্ট হয়ে গেছে। আজকে 28 তারিখ। আমরা আজকে বেরাচ্ছি দার্জিলিংয়ের জন্য। এখন রাত্রি 2টো বাজে। আর এইগুলো হচ্ছে আমাদের বাইক, আপাতত রেডি করা হয়েছে। এটা হলো আমার বাইক, এটাতে মোটামুটি পুরো লাগেজ বাঁধা এখন অবধি কমপ্লিট হয়ে গেছে। এইটা হচ্ছে বোমবাদার বাইক, এটাও কমপ্লিট হয়ে গেছে। আর সুভাষিত বাইক এখনও বাজছে, কিছুক্ষণ এটাও হয়ে যাবে। ইতিমধ্যেই এখন বেরিয়ে পড়েছি। আপাতত এখান থেকে মেইন রোডে যাব। ওখানে দুজন আরও আছে, আমাদের একটা দাদা একটা দিদি আছে, ওদের সঙ্গে দেখা হবো, ওরা জয়েন করবে। তারপর ওখান থেকে ডাইরেক্ট শিলিগুড়ি। শুধু খেতে দাঁড়াবাড়ি কথা আমাদের ভাবা আছে আপাতত। কোথাও যাওয়ার মানে ব্রেক দেবো না ভেবেছি, দেখা যাক কত দূর কি এগোনো যায়। বড় বড় গাড়িগুলোর জাম, এই জাম ঠেলে ঠেলে আপাতত বেহালাতে ক্রস করতে হবে। এখন আমরা কলকাতার বুকে সব থেকে বড় যে ব্রিজ আছে আমাদের মা ব্রিজ, সেই মা ব্রিজে উঠছি। এখান থেকে আমরা বিরাটি হয়ে কল্যাণী হয়ে বেরিয়ে যাবো। হচ্ছে আমাদের সেই আইটিসি রয়্যাল বেঙ্গল, বড় বিল্ডিং রে ভাই। কত সুন্দর লাইটিং গুলো করেছে। এতটা অব্দি সোজা, এবার পেছন দিক থেকে আবার উল্টো আবার লাগানো আছে। আমরা এখন কল্যাণী এক্সপ্রেসের দিকে যাচ্ছি। এখানে মানুষের থেকে রাস্তায় ধুলো বেশি। এখানে রাস্তাটা প্রায় আগের থেকে অনেক ভালো করে দিয়েছে, কারণ আমি 2023-এ যখন আমি সিকিম গেছিলাম রাস্তার অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল। এখন তাও অনেকটাই এরা ডেভেলপ করতে পেরেছে, মোটামুটি রাস্তা ভালোই করে দিয়েছে। কিছুটা একটু গড়বড় ছিল, এখন আবার ঠিক আছে পুরোপুরি। পুরো মাখনের মতো রাস্তা আছে এখন। ডান দিকের আকাশটার পুরো কালার এখন চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো আস্তে আস্তে কী বলে ওটাকে, হালকা গ্রিন কালার হয়ে আছে, একটু অরেঞ্জ হয়ে আছে, নিচেটা একদম ব্ল্যাক হয়ে আছে। মানে সূর্য ওঠার টাইম হয়ে এসছে, আমরা 5টা বেজে গেছে প্রায়। দারুণ লাগছে দেখতে। আই থিঙ্ক এটাকে উষা বলে, ছোটোবেলায় পড়েছিলাম, এখন ঠিক আমার অতটা মনে আসছে না। সামনের আকাশটা গোয়ারটা ভিউ, এইবার ডান দিকের আকাশটা আরো ভালো দেখা যাচ্ছে। রাস্তার লাইটগুলো ইতিমধ্যে গভর্নমেন্ট থেকে আই থিঙ্ক নিভিয়ে দেওয়া হয়েছে, কারণ সকাল হয়ে এসছে বলতে গেলে। আমরা এখন কল্যাণীতেই আছি, প্রায় এখান থেকে আর 5-6 কিলোমিটার হবে আই থিঙ্ক কল্যাণী। ডান দিকে আকাশটা কি সুন্দর লাগছে। ওই জায়গাটা থেকে আই থিঙ্ক সূর্যটা উঠবে, ওই জন্য ওইটুকুনি জায়গায় খালি অরেঞ্জ হয়েছে, বাকি পুরো আকাশটা এখনো অবধি মানে স্কাই কালারই হয়ে আছে। রাত থেকে সকাল হওয়ার ব্যাপারটা দেখাটার মজাটাই আলাদা। আকাশে কত রকম কালারিং অনেক রকম মানে দেখা যায় ডিজাইন, যেমন ওই জায়গাটা এরকম কোনো ডিজাইন হয়ে আছে। আবার সেমনি সূর্য অস্ত যাওয়াটাও দেখাটাও খুব ভালো লাগে দেখতে, কারণ অনেক রকমের আলো আলো রং বেরং হয়ে থাকে। ভিউটা তোমরা আকাশটা দেখো গেলে অসাধারণ লাগছে দেখতে। একটু আগে আমার কেমন ঘুম পাচ্ছিল বাইক চালাতে চালাতে, এই মানে ভিউটা দেখার পর আবার ঠিক ঘুমটা কেটে গেল। যত টাইম বাড়ছে এই জায়গাটা যে ডিপ হয়ে আছে, অরেঞ্জ কালারের, এটা আরো ডিপ হয়ে যাচ্ছে। অপূর্ব দৃশ্য, অপূর্ব। আমার প্রথম থেকে মেঘের এই কালারিং গুলো দেখতে খুব সুন্দর লাগে। ওয়াও। এখন যেমনি দেখা যাচ্ছে পুরোপুরি ভাবে সকাল হয়ে গেছে। তো আমরা আপাতত এখন ডেস্টিনেশন মেরেছি ডাইরেক্ট হচ্ছে পরদেশি ধাবা। পরদেশি ধাবা হচ্ছে একটা জায়গা, মানে রেস্টুরেন্ট মতো, ভালো বেশ। আমি আগের বারে যখন সিকিম গেছিলাম তখন ওখানেই খেয়েছিলাম।
তো ভেবেছি ওখানেই খাবো। এখন বাজে 6টা, আর গুগল ম্যাপ অনুসারে ওখানে দেখাচ্ছে এখনো 290 কিলোমিটার যেতে হবে আমাদেরকে, প্রায় 6.5 ঘন্টা লাগবে। মানে আমাদের ওখানে পৌঁছাতে পৌঁছাতে 12:30 হবে যদি আমরা কন্টিনিউয়াসলি বাইক চালাই। তো দেখি কতদূর কি হয়। আপাতত ইচ্ছা আছে ওখানে গিয়েই আজকে লাঞ্চটা সারা। মোটামুটি সবারই খিদে পেয়ে গেছিলো, তাই আমরা এই রেস্টুরেন্টটায় দাঁড়িয়েছি, একটু কিছু খেয়ে তারপর আবার বেরাবো এখান থেকে। কালু ভাই আমাদের এখন প্রচুর অর্ডার করে ফেলেছে অলরেডি। মোটামুটি আমরা খেয়ে আবার বেরিয়ে পড়েছি। এখন 10টা বাজে। তো আমরা ভেবেছি এখান থেকে 170 কিলোমিটার হচ্ছে ফারাক্কা ব্রিজ যেটা আছে, তাই একেবারে ওখানে গিয়ে দাঁড়াবো। মাঝখানে যদি রেস্ট নিতে হয় একটুখানি নর্মাল দাঁড়াবো 10-15 মিনিটের জন্য, তারপর বেরিয়ে যাবো আবার। নাহলে অনেকটা দেরি হয়ে যাবে পৌঁছাতে। মেঘগুলো কেমন সারি সারি হয়ে আছে, কারণ সুন্দর লাগছে দেখতে। এখন তো রাস্তা আসলে নর্মাল রাস্তা দেখার মতো কিছুই নেই, ওই জন্য বেশি ভিডিও বানাচ্ছি। তো নর্মাল হাই রোডের মতো জাস্ট ওদিকে গাছ আছে, আর এই একটু হবে একটু পরে থেকে। এবারে পরপর অনেকগুলো ব্রিজ পাবো, কারণ 2023-এ আমিও এসেছিলাম সেম রুটে বাইক নিয়ে। তখন আমার হন্ডা সাইন বাইকটা নিয়ে এসেছিলাম, তখন সিকিম গেছিলাম আমরা। এরকম পরপর অনেকগুলো ব্রিজ করা হয়েছে এখন। কিছুটা যাওয়ার পরপরই একটা একটা করে ব্রিজ আছে। সেই একটা ব্রিজ দেখা যাচ্ছে আবার। এখন রং রোড ধরে যাচ্ছি, কারণ এই যে জ্যামটা দেখতে হচ্ছে এইটা প্রায় 3-4 কিলোমিটার ধরে সেম জ্যাম আছে। না কোনো গাড়ি নড়ছে, না কিছু নড়নচড় কিছু হচ্ছে না। যেখানে গাড়ি সেখানেই দাঁড়িয়ে আছে পুরো ননস্টপ, কোনো কিছু নেই, গাড়ি দাঁড়িয়ে গেছে। আমরা এখন রং রোড দিয়ে যাচ্ছি, দেখা যাক সামনে টুরিস্ট প্লেস কিছু আসলে দেখা যাবে তো। মানে এর অবস্থায় থাকলে তো পুরো দাঁড়িয়ে থাকতে হবে, পৌঁছাতেই পারবো না। সোজা যাওয়া যাবে? স্যার ব্রিজ ক্রস করতে দেবে তো? ওদেরকে বলে দে ফোন করে যে ডান দিক মেরেই চলে আয়। পুরো জাম, পুরো এখন অব্দি একটা গাড়ি পর্যন্ত নড়েনি। পুরো ব্রিজেই জাম হয়েছে। ফারাক্কা ব্রিজের যে ভিউ পুরোটাই বেকার। এটাই হচ্ছে সেই ফারাক্কা ব্রিজ, যেখান থেকে একটা দেশে জল যায়, হয়তো তোমরা সবাই জানো। কিছু গেট খোলা আছে, বাদ বাকি খুলে দিলে দেশটা পুরো জলের তলাতেই চলে যাবে।
এই হচ্ছে ফারাক্কা ব্রিজের অবস্থা। ব্রিজ ক্রস করতেই 2 ঘন্টা লেগে যাবে মনে হচ্ছে আমার। না গাড়ি, সামনের গাড়িটা নড়ছেও না। ফুটপাথের উপর থেকেই গাড়ি নিয়ে যেতে হবে মনে হয়। ফারাক্কা ব্রিজের রাস্তা প্রচুর ভয়ঙ্কর জাম। আমরা এই ফুটের উপর দিয়ে আপাতত নিয়ে নিয়েছি বাইকটা। সব বাইকই ওরমভাবেই যাচ্ছে, কেন ওই বড় বড় গাড়িওয়ালাগুলোই বলছে ফুটের উপর দিয়ে চলে যাওয়ার রাস্তা, এই জাম এখন খুলবে না। তো এখন গাড়িগুলো ছেড়েছে, একটু আগে তো পুরো স্ট্যান্ড বাই হয়ে দাঁড়িয়েছিল। দেখা যাক ফুটের উপর দিয়ে যাই, সামনে কি হয়, কি করে আবার গাড়িটা নামাতেও হবে। তো ফাইনালি আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি, কিন্তু এখানে একটা প্রবলেম স্টার্ট হয়ে গেছে, সেটা হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আর এখানে কোনো দাঁড়ানোর জায়গা নেই যা দেখা যাচ্ছে। যতক্ষণ না বৃষ্টিটা থামছে আমরা এখানেই আপাতত ওয়েট করব, বৃষ্টিটা কমলে বেরাবো। আবারও আমরা চলে এলাম সেই বারদেশি ধাবাতে, যেখানে আগেও আমি যখন সিকিম গেছিলাম সেখানে তখন এসে খেয়েছিলাম এখানে। এখানেই আজকে আমাদের লাঞ্চটা সেরে ফেলবো আমরা, তারপর শিলিগুড়ি এখান থেকে টানা। তো আজকে এটাই হচ্ছে আমাদের লাঞ্চ, ভেজ থালি আর চিকেনটা এখনো আসেনি, আসছে। আমরা জাস্ট এই পরদেশি ধাবা থেকে খেয়ে বেরোলাম। এখন এখান থেকে 230 কিলোমিটার বাকি আছে, আর এখন 5টা 7 বাজে সবে। ওখানে ঢুকতে ঢুকতে যতদূর সম্ভব 5 ঘন্টা তো মিনিমাম লাগবেই। তো 10টা 10:30 বাজবে শিলিগুড়িতে ঢুকতে। প্রচুর লেট হয়ে গেল আসলে আজকে। দেখা যাক কি হয়। এর মধ্যেই পুরোপুরি মোটামুটি অন্ধকার হয়ে গেছে, রাস্তা দেখা যাচ্ছে না ভালো, জানি না গোপতে কিরম ভিউ আসছে, কিন্তু ভালোই অন্ধকার হয়ে গেছে এখনই। দেখা যাক আমরা কত তাড়াতাড়ি পৌঁছাতে পারি। এখন 5টা 40 বাজে, এখনো 200 কিলোমিটার বাকি। চেষ্টা করছি 3 ঘন্টার মধ্যে জায়গায় কমপ্লিট করে দেওয়ার, আর 9টার মধ্যে আমার হোটেলে ঢুকে যেতে পারে। দেখা যাক কি হয়। তা দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 9টার কাছাকাছি এখন বাজে। এখনও আমাদের অনেকটা রাস্তা বাকি আছে, তা রাত্রিবেলা দেখানোর মতো আর কিছু নেই।
তাই আজকে আমাদের এই ভিডিওটা এখানেই শেষ করলাম।